এখন আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি। এখন ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে মানে নাকচ করার চেষ্টা করবে, এবং বরং তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অবাধে বাংলাদেশ সম্পর্কে উৎসাহমূলক, উস্কানিমূলক, বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দিয়ে তারা বরং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির যে প্রচেষ্টা করছে, তাতে আমাদের কাছে মনে হয় না এই আইনটা গুড ফেইথে বা সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে। আমরা আমাদের দাবি জানাতে থাকবো। আমাদের এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যার্পণ করতে বলেছি। আর এটা হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট যেটা জারি, সেটার আমাদের তরফের যে ব্যবস্থাটা সেটা আমরা নিয়েছিলাম। হয়তো গত মিটিংয়ে আমি খুব ভালো মতো বলতে পারি নাই, বা হয়তো ইনক্ল্যারিটি ছিল। আমাদের তরফ থেকে যে চিঠি লেখালেখি সেটা আমরা করেছি। এখন ইন্টারপোল রেড অ্যালার্ট এখনও জারি করেছে কিনা সেটা আমাদের কাছে সুনিশ্চিত তথ্য নাই। ওদেরও অনেক প্রক্রিয়া থাকে, অনেক কিছু থাকে, অনেক স্ক্রুটিনি থাকে, কিন্তু আমাদের তরফ থেকে যে অনুরোধপত্র বা আনুষ্ঠানিকতা সেটা আমরা সম্পন্ন করেছি। এখন আমরা বিচার কাজ শুরু হলে অন্যান্যদের, বিশেষ করে আইসিটির বিচার কাজ শেষ হলে তো সাথে সাথেই ইভেন বিচার কার্য চলাকালীন সময় যদি কখনো আদালত মনে করে যে তাদের এক্সট্রাডিশন প্রয়োজন, সেরকম কোনো মানে আমাদের কাছে মেসেজ আসলে প্রসিকিউটর অফিসের মাধ্যমে সাথে সাথে এক্সট্রাডিশন চাওয়া হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। যারা পলাতক আছেন, পলাতকের বিচারের বিধান রয়েছে। পলাতকের বিচারের বিধান রয়েছে। এটা তো সাধারণ খুনের ক্ষেত্রেও রয়েছে, আপনারা জানেন। কেউ পালিয়ে থাকলে কি তার বিচার হয় না? এখন আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি। এখন ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে মানে নাকচ করার চেষ্টা করবে, এবং বরং তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অবাধে বাংলাদেশ সম্পর্কে উৎসাহমূলক, উস্কানিমূলক, বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দিয়ে তারা বরং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির যে প্রচেষ্টা করছে, তাতে আমাদের কাছে মনে হয় না এই আইনটা গুড ফেইথে বা সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে। আমরা আমাদের দাবি জানাতে থাকবো। রাজপথে অনেক মানুষের প্রত্যাশা হচ্ছে 1 মাসে বিচার করে ফেলা, সেটা হচ্ছে দ্রুত বিচার। আপনি কোনো মানুষকে দেখবেন বলতে এটা বলে যে এতদিন লাগে কেন, এই কথাটা শুরু করেছেন এই সরকার গঠিত হওয়ার 1 মাসের মধ্যেই। অর্থাৎ ওনারা হয়তো বলতে চেয়েছেন 1 মাসের মধ্যে কেন বিচার হলো না, সেটা হচ্ছে দ্রুত বিচার। আমরা প্রতিটি পদ্ধতি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে করছি। তারপরও আপনার গত আমলের চেয়ে কম সময় লাগছে। আপনাকে 2টা কারণ বলেছি। একটা হচ্ছে গত আমলে যখন বিচারগুলো হয়েছে তোমরা 71 সনে সংগঠিত অপরাধ, সেটার প্রেক্ষিতে হয়েছিল, আর আমাদের হচ্ছে 2 মাস আগে সংগঠিত অপরাধ। আর ওই সময় তো ভিডিও ফুটেজ ছিল না, আমাদের অসংখ্য ভিডিও ফুটেজ হয়েছে। সেকেন্ড হচ্ছে গত আমলে কিভাবে কাজ হয়েছে আমরা জানি না, বাট এই আমলে আমাদের যে প্রসিকিউশন টিম আছেন, তদন্ত টিম আছেন, ওনারা ওভার দ্য নাইট কাজ করছেন। আপনারা নিজেরা দেখেছেন এই বিচারালয়ে যেখানে বিচার হবে সেটার সংস্কার কাজ দেখার জন্য আমি এবং পূর্তমন্ত্রী আমরা ছুটির দিনগুলোতে পর্যন্ত প্রত্যেক সপ্তাহে সকালে গিয়ে পরিদর্শন করতাম। আমরা টপ প্রায়োরিটি দিয়েছি। আর আমাদের এখানে যেহেতু অনেক বেশি প্রমাণ, অনেক তাজা প্রমাণ, অনেক বেশি এবং অনেক তাজা প্রমাণ এবং অনেক অত্যন্ত অকাট্য প্রমাণ রয়েছে, সেই জন্য আপনার আগের সময়ের তুলনায় কিছুটা কম সময় লাগতে পারে। এখানে মোটেও কোনো মানে বিচারের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বিন্দুমাত্র তাড়াহুড়া করা হচ্ছে না। তাহলে তো ওই তাড়াহুড়া করলে তো 2 মাসে বিচার করা সম্ভব।